দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে পানি এখন অগ্নিপরীক্ষা। ভারতের ছাড়া পানির তীব্র ঢল পাকিস্তানের পূর্বাঞ্চলে সৃষ্টি করেছে নজিরবিহীন বন্যা পরিস্থিতি। চেনাব, রাভি ও শতদ্রু নদীর পানি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় পাকিস্তান বাধ্য হয়েছে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে নিজেদের বাঁধ উড়িয়ে দিতে। ফ্রান্স 24-এর বরাত দিয়ে জানা যায়, উজানে ভারত বাঁধের অতিরিক্ত চাপ সামলাতে নিজ সীমান্ত এলাকায় পানি ছাড়তে শুরু করলে পাঞ্জাব প্রদেশ জুড়ে জারি হয় লাল সতর্কতা। প্রশাসনের হিসাব অনুযায়ী ইতোমধ্যে অন্তত 2,10,000 মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে পানির প্রবাহ ক্রমেই বাড়ছে, আর সেই সঙ্গে বাড়ছে আতঙ্কও। 27 আগস্ট রাতে চেনাব নদীর কাদিরাবাদ বাঁধে বিপজ্জনক চাপ তৈরি হলে স্থানীয় প্রশাসন মূল কাঠামো বাঁচাতে বিস্ফোরণ ঘটায় প্রান্তিক বাঁধে। পাঞ্জাবের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র মাজহার হোসেনের ভাষায়, মূল বাঁধ বাঁচাতে আমরা ডান দিকের বাঁধ উড়িয়ে দিয়েছি। এতে অন্তত পানি প্রবাহের গতি কিছুটা নিয়ন্ত্রণে আসবে। বন্যার আঘাতে ইতোমধ্যে পানির নিচে তলিয়ে গেছে কর্তারপুর মন্দির, শিখ ধর্মাবলম্বীদের জন্য অন্যতম পবিত্র স্থান। সেখানে আটকে পড়া শতাধিক মানুষ উদ্ধারে সেনাবাহিনী ও উদ্ধারকর্মীরা কাজ করছে। পাকিস্তানি কর্তৃপক্ষ অভিযোগ করছে, ভারত আগাম পানি ছাড়া শুরু করায় এই বিপর্যয় আরও ভয়াবহ হয়েছে। যদিও ইসলামাবাদের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নয়াদিল্লি কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সতর্ক করেছিল, তবে এ নিয়ে ভারতীয় পক্ষ কোনো মন্তব্য করেনি। পাঞ্জাব প্রাদেশিক কর্তৃপক্ষ আশঙ্কা করছে, ভয়াবহ বন্যার ঢেউ 28 আগস্ট সকালেই লাহোর অতিক্রম করতে পারে। জুন থেকে চলমান এ বন্যায় ইতোমধ্যে 800 প্রাণহানি ঘটেছে। পরিস্থিতি আরও খারাপ হলে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির সংখ্যা দ্রুত বাড়বে বলে সতর্ক করেছে পাকিস্তান সরকার। আঞ্জুম হক আরবি, প্রজন্ম 24।